আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের পঞ্চম অধ্যায়ের সমাধান। আমরা এখানে বাস্তব সংখ্যা অধ্যায়টির নাম হলো বাস্তব সংখ্যা সমাধান সমসমীকরণ। আমরা এখানে 3-এর 1 নম্বর প্রশ্নটি সলভ করব। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। অর্থাৎ যে কোনো সমীকরণ থাকলে প্রতিস্থাপন আর অপনয়ন দুটো পদ্ধতি আছে, তার মধ্যে প্রথম পদ্ধতি হলো প্রতিস্থাপন। এখানে আমাদেরকে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানটা করো। প্রতিস্থাপন পদ্ধতি, ওকে। প্রতিস্থাপন কি জিনিস? আপনি এই সমীকরণটাকে, এটাকে 1 নম্বর ধরে নেন, এটাকে 2 নম্বর। এই যে সমীকরণ থেকে আপনি যে কোনো একটা সমীকরণ থেকে এক্স বা ওয়াই ফ্রি করবেন, এক্স বা ওয়াই ফ্রি করে ওই মানটা পরের সমীকরণে বসাই দিবেন, তাহলে হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে লিখি যে 1 নং সমীকরণ হতে আমরা পাই, 1 নম্বর সমীকরণ হতে আমরা পাই, 1 নম্বর সমীকরণ হতে আমরা পাই, ওকে। সমীকরণটা কি আছে? 7x - 3y 31। যেহেতু y মাইনাস, তাহলে আপনি এক্সট্রা রাখেন, রাখলে কিন্তু সমস্যা না, y চাইলে সমস্যা নাই। কিন্তু এখানে দেখেন আপনাকে, বা 7x = কি হবে? 31 + 3y, বা x = কি হবে? 31 + 3y। এখানে ছিল মাইনাস প্লাস, এখানে গুণ আছে, ভাগ হয়ে যাবে। এটা হলো 3 নম্বর সমীকরণ। চাইলে আপনি এমনটি করতে পারেন, কি হবে দেখেন, এখান থেকে আপনি y ডান দিকে নেন, বা y ডান দিকে নেব। 7x - 31 = 3y। 7x বা এই যে এটা 7x আর 31 আমি নিয়ে আসবো, = হলো 3y। অতএব y = কত হবে? 7x - 31/3। এটাও কিন্তু সমস্যা নেই, এটাও 3 নম্বর। চাইলে আপনি ওটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে কোনো সমস্যা নেই, যেটা দিয়ে করেন সমস্যা নেই। এখন আমরা এই y এর মানটা, এই যে বাকি যে কাজ করলাম কিন্তু 1 নম্বর সমীকরণ নিয়ে, আমরা এখন y এর মানটা 2 নম্বর সমীকরণ বসাই। ঠিক, আমরা যে y এর মান 2 নং সমীকরণে বসে, 2 নং সমীকরণে বসিয়ে আমরা পাই, বসিয়ে আমরা পাই। অর্থাৎ y এর মানটা আমরা কাজ করছি 1 নম্বর সমীকরণে 2 বসাবো। খেয়াল করে, এখন আপনি x এর মানটা এখানে বসাতে পারেন, অথবা y এর মানটা এখানে বসাতে পারেন। আমরা x এর মানটা বসাই, আমরা লিখি আগে x এর মানটা বসাই। আমরা আগে x এর মানটা 2 নম্বরে পরে আমরা y এর মানটা বসাই। x এর মানটা বসাই এখানে 9x, 9 × x মানে কত? 31 + 3y/7, 9x - 5y সমান কত? 41। আমরা আগে x বসালাম, গুণ করবেন, 9 × 1 = 9, 3 নং 27, 279 + 27y/7, আর -5y এখানে বসে গেল, সমান 41। এখন আপনি লসাগু করবেন, 7 হলো লসাগু, 279 বসে গেল, এখানে 27y বসে গেল, -35y বসে গেল, সমান হলো 41। এখন আর গুণ করে দেন, আমরা এখানেই করে দিই বাকিটা, এক লাইন এখান থেকে করে নিই, বা 279 আর এখানে 35 থেকে 27 গেলে কত? -8y, সমান হলো 7 × 1 = 7, 4 × 7 = 28। গুণ করে দিচ্ছি, 35 27 বিয়োগ করলে কত? -8, আর 279 বসে গেল। এখন আমরা এটাকে ওয়াইটা ডান দিকে নিয়ে এবং বাম দিকে নেব, বা এটাকে এই যে লিখি আমরা এখানে, বা 279 - 8y = হলো 287। আমি আবার লিখলাম, আপনি লিখবেন না, আমি একবার লিখলাম বাড়তি করে। এখন ওয়াই ডান দিকে নেই, 279 - 287 = হলো 8y, বা -59 থেকে 87 বিয়োগ করলে কত হয়? -8 = -8y, বা y = -8/8। y সমান কি? -8/8।
-8/8, অর্থাৎ y ইকুয়াল টু কত 1 -1। এখানে তো প্রয়োজনীয় সমস্যা নেই, ঘুরাই লেখেন সমস্যা নেই, বা যদি মন চাইলে বাড়তি করেন, বা 8y ইকুয়াল টু -8 পরে y ইকুয়াল টু করেন, y এর মান বের হয়ে গেল। এখন আপনি y এর মানটা এখানে বসাই দেন, তাহলে x বের হবে। দেখেন y এর মান 3 নাম্বার বসাই, 3 নং সমীকরণে বসি y এর মানটা 3 নাম্বার সমীকরণে বসান, তাহলে x এখানে হবে 31 + 3y, y মানে কত -1, বাই হলো 7, তাহলে 31 প্লাস মাইনাসে -3/7 সমান হলো 28/7 4। তাহলে নির্ণয় সমাধান x, y, x এর মানটা কত হলো 4, y এর মানটা -1। এই হলো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার, x এর মানটা হলো 4, y এর মানটা -1। এই হলো 3-এর 1 নম্বর অ্যান্সার। আমরা চেষ্টা করি এটাকে আরেকটা নিয়ম, এই যে বললাম যে নিয়মটা করে দেওয়ার জন্য, আমি একটু দেখাই দিই আপনাকে। যদি আপনি এভাবে করতেন যে ওয়াইটা নিতেন, ওয়াই, তাহলে লিখতেন হলো, এখানে লিখতেন হলো ওয়াই এর মানটা 3 নাম্বার বসে, তাহলে কি লিখতেন 9x - 3y 5y, 5 ওয়াই মানে কত 7x - 31/3 সমান কত 41। বা এখান থেকে আমি একবারে করে দিব, লসাগু করলে 3 9 27x, আর এখানে -5 7 35x, মাইনাস প্লাস 5 1 5 35/3 ইকুয়াল টু হলো 41, বা 27 থেকে 35 গেলে হলো -8x প্লাস 135 ইকুয়াল টু 3 1 3 3 4 12, 5 7 35, 5 1 5 3 5 15, 155, এই জন্য 55 3 5। তাহলে আপনি এখানে লেখেন -8x সমান লেখেন, তাহলে এখান থেকে 123 - 55 32 -32, বা x ইকুয়াল টু কত হলো -5 কাটা 32/8 4, এই যে x ইকুয়াল টু 4 বেরিয়েছে। ঠিক এই মানটা বসাবেন, ওই মানটা বের হবে। এই হলো আপনাদের 3-এর 1 নম্বর কোশ্চেন অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।